সেজং ইউনিভার্সিটির সিএসইউ আমি শুনেছি এটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স অনেক, এদের ল্যাব, তারপর হচ্ছে স্যামসাং অ্যান্ড এলজির মতো গুড কোম্পানির সাথে এদের কানেকশন থাকে, যার ফলে স্টুডেন্টরা ইন্টার্নশিপও এখানে করতে পারে। প্রাণবিন এডুকেশন থেকে আমি ফুল সাপোর্ট পেয়েছি, ভার্সিটির ডিএচএল থেকে শুরু করে ভার্সিটির হচ্ছে বিভিন্ন ইনফরমেশন, কবে কি হবে বা কখন কি করতে হবে, তো হচ্ছে মোটামুটি সব দিক থেকে সাপোর্ট পেয়েছি। প্রাণবিনকে অনেকেই ভাবে যে আমরা সাউথ কোরিয়ার জন্য হয়তো বেস্ট, বাট না, আমরা সাউথ কোরিয়ার জন্য বেস্ট হতে পারি, বাট সাউথ কোরিয়া বাদ দিয়েও কিন্তু আমরা চায়নার জন্য বেস্ট। এছাড়া আমরা অস্ট্রেলিয়াতে কাজ করছি সরাসরি উইদাউট এনি পেমেন্ট, এছাড়া আমরা ইউকেতে কাজ করছি, আমরা ইউএসএতে করছি। একটা এজেন্সি সাধারণত স্টুডেন্টকে ভিসা গ্র্যান্ট করার পরই হচ্ছে ওরা দায়িত্ব ছেড়ে দেয়, কিন্তু প্রাণবিন এডুকেশন আমাদেরকে ভিসা গ্র্যান্ট করার পরই ছেড়ে দিচ্ছে না। তারা হচ্ছে আমাদেরকে ওখানকার প্লেন থেকে নামার পর রিসিভ করা থেকে শুরু করে তারপর হচ্ছে বাসা খুঁজে দেওয়া, তারপর হচ্ছে এমনকি পার্ট টাইম জব খুঁজে দেওয়ার ক্ষেত্রে সব ধরনের সাপোর্ট প্রোভাইড করছে। বাইরে যদি একটা লেখাপড়া তুমি করো তাহলে কিন্তু গ্লোবাল একটা ইকোনমিতে তুমি জয়েন হয়ে যাচ্ছ, যেটা বাংলাদেশে কিন্তু পসিবল। সাউথ কোরিয়া সেজং ইউনিভার্সিটি একটি ভিসা সাকসেস নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদের জন্য। সো এত রিজেকশনের ভিড়ও কিন্তু ভিসা হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে। সো আজকে আমি সরাসরি ওর সাথে কথা বলবো। সো প্রথমত তোমার নাম, তোমার কোন ইউনিভার্সিটি, তোমার প্রোগ্রামটা যদি একটু সবার সাথে শেয়ার করতে। আমার নাম হচ্ছে মারুফ হোসেন আরিয়ান, আমি হচ্ছে সেজং ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি এবং আমার ডিপার্টমেন্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সো ওভারঅল যদি আমি বলি, সেজং কিন্তু সাউথ কোরিয়ার ভিতরে এআইতে বা কম্পিউটার সায়েন্স ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি, এবং এটাও আপনাকে স্বীকার করতেই হবে, এবং এটাও জানে খুব ভালো করে। সো ওর কিন্তু আরো অনেকগুলো ব্যাকআপ ছিল, আমাদের ইউনার্সও ব্যাকআপ ছিল, বাট পরে আমরা আগাইনি বিকজ আমাদের কাছে মনে হচ্ছে সেজং ইজ এ পারফেক্ট চয়েস। সো মারুফ, আমাকে আরেকটা বিষয় বলো, তোমার যে হাই স্টাডির যে একটা প্রিপারেশন বা একটা যে মেন্টালিটি যে আমি বাংলাদেশে লেখাপড়া না করে IELTS-7 নিয়ে আমি বাইরে লেখাপড়া করতে যাব বা এআই বাইরে পড়বো কম্পিউটার সায়েন্সে, এইটা কেন আসলো, কিভাবে এটা জন্ম হলো? মেনলি যদি বলতে পারে চাই তাহলে হচ্ছে আব্বু আম্মু হচ্ছে ক্লাস 4-5 দিকে হচ্ছে আমাকে আর আমার ভাইয়াকে হচ্ছে একটা ডেস্কটপ কিনে দিয়েছিল, যেটা হচ্ছে মানে সেই সময়কার টাইমে আসলে এটা অনেক আকর্ষণীয় ছিল। কম্পিউটার ঘুরে দেখতাম বিভিন্ন সেটিংস, তারপর হচ্ছে আরও বিভিন্ন ফিচার্স যেগুলো খুবই ভালো লাগতো। ভেবেছিলাম যে বড় হয়ে কম্পিউটার রিলেটেডই স্টাডি করব। তো হচ্ছে দেখলাম যে হচ্ছে বাংলাদেশও হ্যাঁ অপরচুনিটিস আছে, ব্র্যাকের মতো ইউনিভার্সিটি আছে, নর্থ সাউথের মতো আছে, কিন্তু আমি ভাবলাম যে হচ্ছে যে এটা আসলে আমি যদি আমার এই মানে আমার যে স্কিলগুলো আছে, মানে যেগুলো আমি আগে থেকে ডেভেলপ করেছি, আমার প্রোগ্রামিং রিলেটেড কিছু স্কিল, তারপর হচ্ছে বেসিক কিছু কম্পিউটার স্কিল, আমি চাচ্ছিলাম যে আমার এই স্কিলগুলোকে আরো ব্রড করতে, মানে আমার নলেজটাকে আরো ইনক্রিজ করে, যেভাবে মানে হচ্ছে একটা র্যাঙ্কিং ইউনিভার্সিটি থেকে ডিগ্রিটা অর্জন করে, এটা আসলেই অনেক একটা মানে চমৎকারজনক বিষয়। তাই হচ্ছে তারপর হচ্ছে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে এটা জানলাম যে হচ্ছে কোরিয়া তো হচ্ছে এটা অনেক টেকনোলজি রিলেটেড, মানে অনেক ইমপ্রুভড, আর তার উপর দিক দিয়ে সেজং ইউনিভার্সিটির ব্যাপারে যখন জানতে পারলাম, অনেক কিছু রিসার্চ করে দেখলাম যে হচ্ছে এটা আসলে মানে কম্পিউটার রিলেটেড প্লাস হচ্ছে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, ল্যাব, সব দিক দিয়ে অনেক আগানো, যেটা আমার যে ইচ্ছা যে আমি যেভাবে শিখতে চাই, নিজেকে যেভাবে গড়তে চাই, এই দিক থেকে এটা একদম ফুলফিলভাবে মিট আপ করে। যেই কারণে হচ্ছে তারপর ইন্টারের পর ভাবলাম যে হচ্ছে দেখা যাক, রেজাল্টটা পেয়ে গেলাম, তারপর কোরিয়ানে ফুল রিসার্চ করা শুরু করলাম, এবং এই আল্লাহর রহমতে এখন সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে, তাই এখন চলে যাব। সো কি মনে হলো মানে এই যে টোটাল যে জার্নিটা প্লাস, আচ্ছা মেজর কথা বলা হয়, তোমার আইএলটিএস স্কোর? আমার আইএলটিএস এর স্কোর হচ্ছে 7, নো ব্যান্ড লেস দেন 6। ইটস এ গুড স্কোর। সো এই যে টোটাল যে জার্নিটা প্রাণবিনের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কেমন লাগলো, এক্সপিরিয়েন্স মানে তোমার যে অভিজ্ঞতাটা কেমন হলো আমাদের সাথে? অভিজ্ঞতাটা চমৎকারই ছিল, যখন হচ্ছে মানে কোরিয়া যাওয়ার সিদ্ধান্তটা নিলাম, তখন ভাবলাম যে আসলে বাংলাদেশে তো আসলে এজেন্সির তো কম নেই, মানে অনেক এজেন্সি, কোনটা আসলে কিভাবে কে আমাকে ফুল গাইডেন্স দিবে। তো হচ্ছে আমার ভাইয়ার এক ফ্রেন্ডের মাধ্যমে আমি জানলাম প্রাণবিন এডুকেশনের কথা, ভাইয়াটা এখন কোরিয়াতেই আছে। তো হচ্ছে তাই আমি তারপর হচ্ছে প্রাণবিন এডুকেশন আসলাম, তারপর প্রথম সাক্ষাৎ রোহান মামুন ভাইয়ের সাথে হলো, ওনার সাথে কনসালটেন্সি করলাম, যে এই আমার রিকোয়ারমেন্টসগুলো বললাম, আমার রেজাল্ট, তো হচ্ছে সব কিছু জেনে বুঝলাম হ্যাঁ কোরিয়া আমার জন্য অনেক ভালোই হবে। আর আমার যেসব টেকনোলজির প্রতি ইন্টারেস্ট, বিকজ কোরিয়া যেহেতু টেকনোলজির দিক দিয়ে অনেক ইমপ্রুভড, আর সেজং ইউনিভার্সিটির সিএসইউ আমি শুনেছি এটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স অনেক, এদের ল্যাব, তারপর হচ্ছে স্যামসাং অ্যান্ড এলজির মতো গুড কোম্পানির সাথে এদের কানেকশন থাকে, যার ফলে স্টুডেন্টরা ইন্টার্নশিপও এখানে করতে পারে, যেটা হচ্ছে আমার কাছে অনেক চমৎকার লেগেছে। তাই হচ্ছে আমি তারপর এখানে অ্যাপ্লাই করলাম সেজং ইউনিভার্সিটিতে।
তো হচ্ছে এখানে এজেন্সির মানে প্রাণবিন এডুকেশন থেকে আমি ফুল সাপোর্ট পেয়েছি। ভার্সিটির ডিএচএল থেকে শুরু করে ভার্সিটির হচ্ছে বিভিন্ন ইনফরমেশন, কবে কি হবে বা কখন কি করতে হবে, তো হচ্ছে মোটামুটি সব দিক থেকেই সাপোর্ট পেয়েছি। তারপর আমার ট্যাক্স রিলেটেডও কিছু সমস্যা ছিল, যেটা রোহান ভাই খুব সুন্দরভাবে সমস্যার সমাধান করে দিয়েছে। মানে ধরতে গেলে একদম টেনশন ছাড়াই বলতে গেলে আমি এম্বাসিটা ফেস করেছি। আর এম্বাসি ফেস করার সময় বিশেষ করে ডকুমেন্টগুলো যে অ্যারেঞ্জমেন্ট, এটা হচ্ছে অনেক সুন্দরভাবে হয়েছে, মানে আমার কোনো চিন্তাই করতে হয়নি। এক্সট্রা যেসব ডকুমেন্ট ছিল বা মিসিং ছিল, রোহান ভাইয়া বা আশফি আপু সুন্দরভাবে গাইডেন্স দিয়েছে, ফুল সাপোর্ট দিয়েছে। ওভারঅল ধরতে গেলে সব দিক থেকেই ভালোভাবে সাপোর্টের মাধ্যমে এখন আল্লাহর রহমতে ভিসাটাও গ্র্যান্টেড হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। তাই এখন আল্লাহর রহমতে এখন কোরিয়া চলে যাওয়া হবে সুন্দরভাবে ইনশাল্লাহ। আর এর ক্ষেত্রে প্রাণবিন এডুকেশনের অবদানটা আমার মতে অনেক। আল্লাহর রহমতে সবার জন্য দোয়া রইল এখানে, ইনশাল্লাহ সামনে ভালোই হবে। সো এখন তো ভিসা হয়ে যাওয়ার পরে যে আমাদের প্লেনের টিকিট কাটা, বাসা নেওয়া, এখানে যে সাপোর্টটা তুমি প্রাণবিন থেকে পেয়েছো এখান থেকে বসে, এটা কি তুমি কি স্যাটিসফাইড আমাদের এই সাপোর্টটা? এটা স্যাটিসফাইড শুধু বলা যাবে না, মানে টোটাল মানে ভালোই লেভেলে। মানে হচ্ছে একটা এজেন্সি সাধারণত স্টুডেন্টকে ভিসা গ্র্যান্ট করার পরই হচ্ছে ওরা দায়িত্ব ছেড়ে দেয়, কিন্তু প্রাণবিন এডুকেশন আমাদেরকে ভিসা গ্র্যান্ট করার পরই ছেড়ে দিচ্ছে না। তারা হচ্ছে আমাদেরকে ওখানকার প্লেন থেকে নামার পর রিসিভ করা থেকে শুরু করে, তারপর হচ্ছে বাসা খুঁজে দেওয়া, তারপর হচ্ছে এমনকি পার্ট টাইম জব খুঁজে দেওয়ার ক্ষেত্রে সব ধরনের সাপোর্ট প্রোভাইড করছে, যেটা হচ্ছে আমি এখন পেয়েছি প্রান্ত ভাইয়ের মাধ্যমে। প্রান্ত ভাইয়া আমাকে এখন ওভারঅল সব দিক থেকে আল্লাহর রহমতে সাপোর্ট করবেন। কোরিয়াতে যাওয়ার পর হয়তো আমি যদি পথহারা হয়ে যাই, ওখান থেকে ইনশাআল্লাহ প্রান্ত ভাইয়ের সাপোর্টের মাধ্যমে উত্তরণ পেয়ে যাব। সো আমি সবাইকে একটা জিনিস বলি, আমরা অনেকে বলি আমরা জব সাপোর্ট দিই, আমিও কিন্তু বলি, আমি কিন্তু ডিরেক্টলি বলি জব সাপোর্ট দিই, আমি কিন্তু ওকে বলছি ভাই আমি তোমাকে গাইডলাইন দিতে পারি। বিকজ আপনারা একটা জিনিস ভাববেন, আমার একটা মানুষের পক্ষে আমার কোনোভাবেই সম্ভব না আমার একটা লার্জ মানুষকে জবে সাপোর্ট দেওয়া। বিকজ আমি নিজেও তো থাকি, আমি নিজেও থেকেছি এক সময়। এটা একটা আসলে আমরা অনেক সময় মার্কেটিং এর ক্ষেত্রে বলা হয়, অনেকে বলে, বাট ইটস নট লাইক দ্যাট। আমরা বলতে পারি যে আমি গাইডলাইন দিয়েছি, যেমন ওকে আমি গাইডলাইন দিয়েছি কিভাবে জব পেতে পারো, কোথায় জব পেতে পারো, আমি সেটা বলতে পারি। বাট একটা দেশে যাওয়ার পরে কিন্তু অনেক কিছু জানা যায় যেটা বাংলাদেশে বসে জানা যায় না, রাইট? হ্যাঁ। সো ওভারঅল আমি যদি বলি পুরো জার্নিটা তো ভালো গিয়েছে তোমার। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমাদের যারা নেক্সট যারা আসবে আমাদের এখান থেকে কোরিয়ার জন্য, তুমি কি বলতে চাও, তাদের কি প্রাণবিন থেকে অ্যাপ্লাই করা উচিত হবে? আমার মতে হ্যাঁ, অবশ্যই তাদের প্রাণবিন থেকে অ্যাপ্লাই করা উচিত। কারণ হচ্ছে এখানে আমি বলতে গেলে যে সাপোর্টটা পেয়েছি, মানে ওভারঅল এভরি ডকুমেন্ট রিলেটেড, যে কোন ডকুমেন্ট কোথায় গিয়ে কিভাবে করলে, কার সাথে কথা বলে, মানে যত টাইপের মানে যেভাবে করে ডকুমেন্ট একদম অ্যাকমপ্লিশ করা যায় ওই সব টাইপের সাপোর্ট পেয়েছি। আর হচ্ছে কারণ হচ্ছে সেলফ অ্যাপ্লাই করতে গেলে আসলে অফলাইনে অনেক ইনফরমেশন, যেটা আমার আসলে অনেক কনফিউশন লেগেছে যে কোনটার উপর রিলায়েবল, কোনটা আসলে বিশ্বাস করা যায় না। এই কারণেই হচ্ছে মেনলি আমার প্রাণবিন এডুকেশনের সাথে যোগাযোগ করে অ্যাপ্লাই করা। তাই আমার মতে হ্যাঁ, ভবিষ্যতে যারা হচ্ছেন এখানে অ্যাপ্লাই করবেন অবশ্যই। আমাদের এখানে আসার আগে তুমি কি অন্য কোনো এজেন্সি ঘুরে এসেছিলে? না, আর কোন এজেন্সি ঘুরে আসিনি। দ্যাটস মিন দেখা যাচ্ছে যে তোমার এক্সপেরিয়েন্সটা ভালো থাকে, তুমি আর কখনো মানে যাওয়ার প্রয়োজনও মনে করোনি। না। এন্ড আরেকটা জিনিস আমি যেটা মেনশন করতে পারি, আমাদের বাইরে যদি একটা লেখাপড়া তুমি করো তাহলে কিন্তু গ্লোবাল একটা ইকোনমিতে তুমি জয়েন হয়ে যাচ্ছ, যেটা বাংলাদেশে কিন্তু পসিবল না। লাইক বাংলাদেশে যখন আমরা লেখাপড়া করি আশেপাশে সবাই বাংলাদেশি, বাট আমি যখন গ্লোবালি যাই আমার বিভিন্ন দেশের মানুষের সাথে কিন্তু চলাফেরা করা লাগে। দ্যাটস মিন আমার যে একটা নলেজ ব্রেনে সেটা কিন্তু ব্রড হয়ে যায় অনেক বেশি। তুমি চাইলেই তুমি 6-7টা দেশের মানুষের সাথে মিশে তাদের একটা নলেজকে তুমি নিতে পারতেছো। হ্যাঁ, এটা আমি কালচারাল দিক দিয়ে অনেক ইমপ্রুভ হবো, যে তারা কিভাবে কি প্রসিড করে, প্লাস অপরচুনিটিস অনেক। আর তার উপর দিক দিয়ে এই সব ভার্সিটির যেসব র্যাঙ্কিং, এরা হচ্ছে গ্রুপ স্টাডিজকে অনেক ফ্যাক্ট করে। আর একটা গ্রুপ স্টাডিজে তো আমরা সেম কান্ট্রিতে সবাই থাকবো না, এখানে আরো বিভিন্ন কান্ট্রিজ আমরা মিলে থাকবো, যে যার কারণে একজনকে দেখে আরেকজন শিখতে পারবো। প্লাস হচ্ছে মানে সব দিক দিয়ে ওভারঅল অনেক ইমপ্রুভ হবে, নলেজ ইনক্রিজ হবে। আমি যদি 100 এর ভিতর তোমাকে মার্কিং দিতে চাই, যে প্রাণবিনকে তুমি একটা মার্কিং নিয়ে আসো, তুমি কেমন আশা করো প্রাণবিন কত পেতে পারে? প্রাণবিনকে আমি 90+ এখানে মার্কিং করব। আলহামদুলিল্লাহ। অবশ্যই আমাদের ভুল ত্রুটি থাকলে সেটা আমাদেরকে বলবা, আর আমাকে তো দেখেছো আমি কেমন। সো আমরা আস্তে আস্তে গ্রো করতেছি, আস্তে আস্তে আরো ভালো সাপোর্ট দিব, সবাইকে আরো বেটার আমরা কিছু দিব। সো ভুল ত্রুটি হবেই, এটা মানতে হবে, মানুষ কোনো ভুলে উঠে না আসলে। সো দিন শেষ এতটুকু বলতে চাই, আপনারা যারা সাউথ কোরিয়াতে যেতে চান, শুধু সাউথ কোরিয়া না, আমি একটু বলে রাখি, প্রাণবিনকে অনেকেই ভাবে যে আমরা সাউথ কোরিয়ার জন্য হয়তো বেস্ট, বাট না, আমরা সাউথ কোরিয়ার জন্য বেস্ট হতে পারি, বাট সাউথ কোরিয়া বাদ দিয়েও কিন্তু আমরা চায়নার জন্য বেস্ট। এছাড়া আমরা অস্ট্রেলিয়াতে কাজ করছি সরাসরি উইদাউট এনি পেমেন্ট, এছাড়া আমরা ইউকেতে কাজ করছি, আমরা ইউএসএতে করছি। সো যেসব দেশে আমি নর্মালি যাই এবং আমি গিয়েছি, আমি সেসব দেশে নর্মালি কাজ করতে পছন্দ করি, বিকজ আমি একটা ক্লিয়ার একটা আইডিয়া দিতে চাই আমাদের স্টুডেন্টদেরকে। বিকজ লাইক ও এখন কোরিয়া যাচ্ছে, আমি কিন্তু জানি ইচ অ্যান্ড এভরিথিং, যেটা আমি ওকে সাপোর্ট দিয়েছি, আমি ওকে একটা নলেজ দিয়েছি যে এক্স্যাক্টলি তুমি কি চাচ্ছ।
বাট আদার্স যেমন আমি একটা দেশে যাই না, আমি কিভাবে বুঝবো দেশে কি আছে, রাইট? তুমি তো এটা মানো। হ্যাঁ মানে একটা এয়ারপোর্টে যদি আমি জীবনে কখনো চোখে না দেখি কোনো একটা, আমি ওকে বুঝাবো কিভাবে যে ভাই এই এয়ারপোর্ট থেকে নেমে কোথায় যাবা? সো আমি এই নীতিতে চলি। সো ওভারঅল আমি আশা করবো আপনারা সবাই আসবেন, এন্ড তুমি কি চাও সবাই প্রাণবিন থেকে অ্যাপ্লাই করুক? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সো আমরা আজকের মধ্যে এখানে শেষ করছি, ধন্যবাদ এন্ড টাটা।